এই 24 সালটা বাংলাদেশের মানুষের জন্য খুবই ভয়াবহ একটা সাল। শুরুতেই হলো কোটা আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কত রক্তক্ষরণ, কত মায়ের বুকের সন্তানেরা তাদের তাজা রক্ত বিলিয়ে দিয়ে কোটা সংস্কারের আন্দোলন করলো। তারপর আসলো দেশে এই বন্যা, মহামারী, এই ভয়াবহ দুর্ভিক্ষ, যার ফলে হাজার হাজার মানুষ পানিবন্দী, কত শত মানুষ মারা যাচ্ছে পানিতে পড়ে, পানিতে তাদের ঘর বাড়ি পশু পাখি কত কিছু সব কিছু চলে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। কত বিপদ দিতে পারেন আল্লাহ তাআলা, আমাদেরকে বিপদ দিতে পারেন, বিপদ থেকে উদ্ধার করার মালিক তিনি একমাত্র। আমাদের বাড়ির সামনে দেখুন কত পানি, ঘরবন্দি হয়ে আছি আমরা, বাইরে বের হতে পারছি না, চারদিকে শুধু পানি আর পানি। এত পানি আমি আর দেখিনি কখনো কোনো দিন। 2004-এর বন্যার কথা মনে আছে, তবে এত পানি হয় নাই। মানুষ কতটা বিপাকে পড়েছে সেটা না দেখলে কেউ বুঝতে পারবেন না। অসহায় হয়ে মানুষ অনেক কান্নাকাটি করছে, তাদের শেষ সম্বলটুকু, তাদের আশ্রয়স্থল, সেই নিরাপদ আশ্রয়স্থল, ঘর বাড়িটুকু আজকে পানির তলে। কত মানুষ যে কান্না করছে হিসাব ছাড়া। অনেকের পরিবারে অনেকেই মারা গিয়েছে, কত শত সন্তান মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে খাদ্যের অভাবে, সব কিছুর অভাবে। ওই দিন দেখলাম আমাদের এখানে একটা শিশু পানিতে পড়ে মারা যাচ্ছে। এই যে শুকনা মাটি বা মাটি না থাকায় সবাই কি করছে, পানির উপরে লাশ ভাসিয়ে দিয়েছে। তাদের পরিবারের সদস্য মারা যাওয়ার ফলে কবর দেওয়ার মতন জায়গা নাই, ভেলাতে ভাসিয়ে দিচ্ছে কবর। মানুষ কতটা অসহায় হলে তাদের পরিবারের একজন সদস্যকে, তাদের এত রক্তের সম্পর্কের সেই নিকট আত্মীয়কে সে কবরে পর্যন্ত দেওয়ার সেই জায়গাটুকু নাই। তার মনে কতটুকু কষ্ট বা বেদনা সে ছাড়া বা তার পরিবারের মানুষ ছাড়া আর কেউ বোঝার মতো তৌফিক নেই কারণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যেন এই পরীক্ষা থেকে উত্তীর্ণ করার আমাদেরকে তৌফিক দান করে, এবং বাংলাদেশের অনেক অঙ্গ সংস্থান এবং এনজিও সব কিছু বাংলাদেশের মানুষকে সাহায্য করছে, এগিয়ে আসছে। সবাই সবার বেতন দিয়ে বিভিন্ন টাকা তুলে, চাঁদা তুলে সবাই বন্যার্তদের পাশে এসে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে রাখুক। যারা আমাদেরকে সাহায্য সামগ্রী, ত্রাণ সামগ্রী দিচ্ছে, আল্লাহ তাদেরকেও তুমি সহায়তা করো। নবজাতক শিশু, মা, তাদের পরিবার এবং বৃদ্ধরা যারা আছে, পরিবারের সদস্য, সকল পরিবারের বাংলাদেশের যারা আজকের এই বন্যা কবলিত এলাকার মধ্যে আছে, তাদের সকলকে যেন আল্লাহ হেফাজতে রাখে, এটাই দোয়া করব। আর সবাই চেষ্টা করবে নিরাপদ আশ্রয়স্থলে থাকার এবং ত্রাণ সামগ্রী যেগুলো দিয়ে এগুলো থেকে দিয়ে বেঁচে থাকার চেষ্টা করেন। এখন দেখেন দেশের যে অবস্থা, কদিন পরে খাদ্যদ্রব্যের সংকট দেখা দিবে। আল্লাহ তাআলা সেই ধৈর্যটুকু ধরার আমাদের তৌফিক দান করুক। এই যে দেখুন কত পানি, আল্লাহ, এই পানি এই ইন্ডিয়া থেকে এভাবে পানি ছেড়ে দিল বাংলাদেশকে তলিয়ে দেবে, বাংলাদেশের মানুষটা কখনোই কল্পনা করেনি। এখন এই দুর্যোগ মহামারীর সময় আমাদের উচিত একে অন্যের পাশে এসে দাঁড়ানো। আপনি আপনার সাধ্য মতো আপনার প্রতিবেশীর খোঁজ খবর নেন, তাদের পাশে দাঁড়ান। আমরা আমাদের সাধ্য মতো এসে করছি। আমাদের অবস্থাও খারাপ, আমরা পানিবন্দী হয়ে আছি, বের হবার জায়গা নেই, কোনো কিছু নাই, চলাচলের মতন ব্যবস্থা নেই, ছোট বাচ্চা নিয়ে বিপাকে পড়ে আছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আল্লাহ সবাইকে সাহায্য সহযোগিতা করুক, আমিন। আল্লাহ তুমি সবাইকে সাহায্য সহযোগিতা করো। আল্লাহ সবাইকে এই মহাবিপদ থেকে তুমি পরিত্রাণ করার উপায় খুঁজে দাও বা রাস্তা বের করে দাও, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই চেষ্টা করবেন একে অন্যের প্রতি কমিউনিকেশন বা যোগাযোগ রাখার। এই সব কিছু বন্যার মধ্যে অনেকের অনেক টাকা, লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের পুকুরের মাছ এই পানিতে চলে গেছে, লাখ লাখ টাকার একটা প্রজেক্ট ছিল। আল্লাহ তাআলা আমাদের পরিবারকেও ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আছে সাপের ভয়, কত বিষাক্ত পোকা মাকড়, সব কিছুর ভয়। ঘরের জানালা খুলে দেখতে পাচ্ছি যে সাপ দাঁড়িয়ে আছে। কত দুশ্চিন্তার মধ্যে আমাদের জীবন কাটছে, আল্লাহ তাআলা ছাড়া আর কেউই জানে না।
কি একটা মহা বিপদের মধ্যে আল্লাহ আমাদেরকে ফেললেন, আল্লাহ নিজেই জানেন। আমাদের হয়তোবা ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। এত পানি, এখানে বুক সমান পানি বের হয়ে যে আমরা অন্য জায়গা যাব সেটাও পারছি না, আমরা বাড়িতেই আছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুক, আমিন। আল্লাহ তুমি সবাইকে হেফাজতে রাখো, আল্লাহ সবাইকে হেফাজতে রাখো। কত শত মানুষ তাদের নিজের জীবনকে ও পরোয়া না করে অন্যকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে। আল্লাহ সে সকল ভাইদেরকে যারা আমাদেরকে সাহায্য করছে এই দুর্যোগময় মুহূর্তে, তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিও। তাদের পরিবারের সকলের মা বাবার গুনাহ খাতাগুলো আল্লাহ তুমি মাফ করে দিয়ে সবাইকে কবুল আর মঞ্জুর কইরো। আল্লাহ তুমি সবাইকে হেফাজত